এই কি অবস্থা? হ্যালো হ্যালো। अरे कोई मेरी आवाज सुन रहा है? हेलो पप्पा, मैं सुन रहा हूँ, मैं सुन रहा हूँ। তো ভাই আবার এসে গেছি। আজকে একসাথে অনেকগুলো জিনিস আছে ভাই। কন্টেন্টের তো অভাবই হচ্ছে না। যখন থেকে মার্বেল কন্টেন্ট ড্রপ করা শুরু করছে, আমি ফার্স্টে ভাবছিলাম যে ট্রেলার নিয়ে আরেকটু একটা ভিডিও বানাই দিব, বাট ওইটার আগে কমিক কন এসে গেছে। এখন কমিক কনে দেখতেছি ও অনেক কিছু রিলিজ করছে, ভাবছি ওইটার উপর একটা ভিডিও বানাবো। তার মধ্যে নতুন একটা লিগ এসে গেছে, অ্যাভেঞ্জার্স ডুমসডে। ভাই নতুন দিন নতুন লিগ, আমার এরকম ভয় লাগা শুরু করছে যে যদি এরকম করতে করতে না পুরা ফিল্মের অর্ধেকই কি ইউটিউবে কেউ ছেড়ে দেখ। আমি এটা দেখছি গিয়াটা, আজকে দেখি কি কি নিয়ে। আজকে যা ভাবতেছি প্রথমে ওই লিগটা নিয়ে কথা বলি, ওখানে কি কি বলছে, দেন যদি বলা কিছু থিওরি নিয়ে কথা বলবো, কারণ আমি অনেক থিওরি শুনছি এই ডুমসডে রিলেটেড। কেউ বলতেছে এটা এরকম হবে, কেউ বলতেছে এটা ওইরকম হবে, বাট কয়েকটা জিনিস আমার থেকে লাগতেছে না আসলে ওইরকম হবে। সবাই বলতেছে তো মানে কিছু একটা লিড নিয়ে বলতেছে, বাট আমার থেকে লাগতেছে না এর আশেপাশে ওই জিনিসটা হবে। সো ফার্স্টে ট্রেলারটা নিয়ে কথা বলি। ট্রেলারটা শুরু হয় সেরকমই, মানে ডুমের থ্রোন দেখাই শুরু হয়। আর এই ট্রেলারের মধ্যেই বোঝা যাচ্ছে যে যেটা ডক্টর ডুম আর গিয়া সেম ইউনিভার্স শেয়ার করতেছে কারা, আমাদের ফ্যান্টাস্টিক ফোর সেম ইউনিভার্স শেয়ার করতেছে। কারণ এখানে অনেক জায়গায় আমাদেরকে ওরা বলছে যে মানে বিশেষ করে আমরা এটা গ্লিমস পাইছি যে মানে ডক্টর ডুম আর হলো ফ্যান্টাস্টিক ফোর ওরা একসাথে কাজ করছে। মানে ফিল্মে তো তোর অনেক মারপিট ছিল, ফিল্মে অনেক ঝামেলা হয়েছে, বাট আমার থেকে যা লাগতেছে আগেরটা না, যেটা এখন বর্তমানে যে ফ্যান্টাস্টিক ফোর নতুনটা আসছে ওইটার সাথে এটা অনেক ভালো রিলেশন আছে। কারণ যদি এখানে কয়েকটা সিন আছে যেখানে ইজিলি বোঝা যাচ্ছে, যেমন আমাদের ওর নামটা কি আমার মাথাতে গেছে গা, আচ্ছা ইনভিজিবল গার্ল বলে ইচ্ছা, আসলে আমার মাথাতে এখন নামটা গেছে গা। মানে ওর স্পিচে ওকে অনেক মানে রেসপেক্টের সাথেই তোমার পোর্ট্রে করতেছে। মানে এখানে কয়েকটা ভাই এত সুন্দর সুন্দর ডায়লগ আছে, মানে মজা আসে জায়গা। তো ওকে অনেক রেসপেক্টের সাথেই বলতেছে, যেমন ওকে বলতেছে হি ইজ দি স্মার্টেস্ট ইন দি রুম অলওয়েজ। তো যারা যারা এই জিনিসটা বুঝতেছো না, মানে কি বলবো, একটা সিন আই থিঙ্ক মাথায় রাখবা, ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের ওখানে একটা সিন ছিল, ওখানে বলে যে রিড রিচার হলো সবচেয়ে কি বুদ্ধিমান ব্যক্তি সকল ইউনিভার্সের মধ্যে। বাট এখানে কি বলতেছে, ওর ওয়াইফেই বলতেছে ডুম হলো ওর চেয়ে বেশি ইন্টেলিজেন্ট, মানে ওর চেয়ে ইন্টেলিজেন্ট আর কেউ রুমে নেই। ইন টোটাল কথা হলো এটাই হলো মেন কথা। আর হলো দ্বিতীয়ত বলতে এখানে কয়েকটা সিন আচ্ছা আগে আমার তো লাগে সিকোয়েন্স বাই গেলে বেটার হয়, কারণ অর্ধেকতে বললে তোমরা হয়তো বুঝতে পারো না অনেক কিছু। তো ওখানে ওইটা হলো একটা জিনিস বুঝাইছে। দেন ওখানে আরেকটা সিন ছিল যে ওখানে তো ভাই আসলে অনেক সিন ছিল যে অনেক সুন্দর সুন্দর সিন ছিল। যেমন একটা সিন ছিল যে আমাদের ডক্টর ডুমস মানে একেবারে অ্যানিমে ক্যারেক্টারের মতো ফুম করে মানে কি উঠতেছে দেন আসতেছে, মানে এটা অনেক ভালো সিন ছিল ওই জিনিসটা। বাট কি বলবো ভাই, ওটার কোয়ালিটি আমরা এমনি যোগ করি কোনো কিছুতে 144p 144p'রও যে নিচে কিছু আগে, এটা হলো এই ট্রেলারটা ভাই যে লিক করছে একটু সুন্দরভাবে লিক করা যায়। আজকালকার যুগে মানুষ মানে 4Kতে MMS লিক হইতে পারলে এই জিনিসটা কি ভাই। আর এখানে কয়েকটা আমার এখানে লিক ভালো লাগে না, মানে এখানে কয়েকটা সিন দেখে পুরা মানে ইজিলি তুমি প্রেডিক্ট করতে পারবা যে কী হচ্ছিল। মানে আমরা যে সিনগুলো দেখতেছিলাম না, মানে ফ্যান্টাস্টিক ফোর বসে আছে, এটা বসে আছে, ওইটা বসে আছে, এখানে একটা সিন দিয়ে বোঝা গেছে প্রত্যেকটা সিনেই ডুম এক আছে, বাট আমাদেরকে দেখাচ্ছে না। এখানে কয়েকটা সিনে রিড রিচার ডুমের লিটারালি কলার ধরে, মানে ফার্স্ট একটা সিনেও অনেক ভয়ে বলতেছিল কি তুমি কি আসলে এই জিনিসটা করছো, ইউ রিয়েলি ডান দ্যাট। তারপর হলো আরেকটা সিনে দেখতেছি যে তোমার রিচার ও লিটারালি কলার ধরে বলতে তুমি কি আসলে এই জিনিসটা করছো নাকি। তো এই জিনিসটা ইজিলি বোঝা যাচ্ছে যে ওরা সবাই একসাথে কাজ করতেছিল, কারা ডুমস, এক্সম্যান, তার অ্যাভেঞ্জার্স আর হলো ফ্যান্টাস্টিক ফোর একসাথেই কাজ করতেছিল ইনকারশনের জন্য যাতে আটকানো যায়। দেন হলো মেবি লাস্ট মোমেন্টে গিয়ে ডিচ করে, কারণ আমরা যেটা ভাবতেছিলাম না ইনফিনিটি ওয়ার কীরকম ছিল, এক পাশে ছিল আমাদের থানোস আর এক পাশে পুরো অ্যাভেঞ্জার্স, ওটা ওই রকম এটা হবে না, এটা হবে যে মেবি বিট্রেল হবে একটু লাস্ট মোমেন্টে, যে হয়তো তোমার এই ডুম হয়তো একটু চিট করবে গার্লফ্রেন্ডের মতো। একটা সিন ছিল ওখানে ডুম নিজেই বলছে মানে তোমাদের এখানে থাকার কথা না, তোমরা এখানে আসছো
ওই কারণে অনেক কিছু ধ্বংস হয়েছে। মানে এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে ও এক্সম্যানের কারণে বা অ্যাভেঞ্জার্সদের কারণে আমার বেশি শিওর লাগতেছে এক্সম্যানের কারণেই কি তোমার আর কিছু একটা হারাইছে, কে আমাদের ডুমের কিছু একজন মারা গেছে। এখানে একটা ফটো আই থিঙ্ক আমি এখানে লাগাবো বা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওখানে যদি দেখতেছো ওখানে অনেকজন বলছে এটা ওর ওয়াইফ, মানে ডুমের ওয়াইফ এন্ড কিট। তো আমার তো লাগছে হয়তো কিছু একটা হয়েছে যার কারণে ওরা মারা গেছে, আর ওই খুন্দাসের কারণে লাস্ট মোমেন্টে ডিচ করে দেও পুরা টিমকে। আর যা অবশ্য স্বাভাবিক, মানে আমার থেকে যা লাগতেছে এটা হলে মেইনলি হলো ফার্স্ট হাফটা চলবে তোমার কি এক্সম্যান ভার্সেস অ্যাভেঞ্জার্স, দেন সেকেন্ড হাফে আমাদেরকে মেবি ওয়াকান্ডিয়ান ভার্সেস তোমার আবার ওইটা নেমরের মতো যেরকম আছে, কারণ ওয়াকান্ডিয়ানরা ওদেরকে হয়তো কি এখানে থাকতে দিবে, দেন নেমর বললে প্রয়োজনটা কি এখানে থাকা, সেম ওদের ঝামেলা। লাস্ট মোমেন্টে সবাই হয়তো কয়েকটা সিনের মধ্যে সবাইকে মিলাই ফাইট দেখাবে, দেন লাস্ট মোমেন্টে গিয়ে কি ডিচ করবে কে ডক্টর ডুম। আমার থেকে ওইটা তো আমি ফর শিওর বলতে পারতেছি যে এরকমই হবে। আর কারণ এখানে যারা ফার্স্ট অফ অল আমি আই থিঙ্ক ওইটা বলে দিলে বেটার, ইনকারশন চিনো না, ইনকারশন মূলত আমি কীভাবে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে যদি বুঝাই দিই, ধরো সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা মানে ধরো এটা একটা আর্থ, এটা একটা আর্থ, আমি আর্থ দিয়ে বোঝাই দিতেছি এখানে, মানে এটা তো ইউনিভার্স দিয়ে বোঝায়, বাট ধরো এটা একটা আর এটা একটা, ওরা একে অন্যের দিকে আসা শুরু করছে, এটাকে বলে ইনকারশন। তো এরা একে অন্যের সাথে কি কলাপস করে বুম, তো এইটাকে বলে ইনকারশন। সো আই থিঙ্ক এটা যারা আমি একটা জিনিস মনে করেছি, ইডা10 যেমন নামের একটা অ্যানিমে ছিল, এখন তুমি এটা কার্টুন ডাকো অ্যানিমেটা করে তোমার উপর, ওখানে এই জিনিসটা দেখাইছে অনেক আগে, মানে লিটারালি আজকে 2026 ওইটা কি ইনকারশনটা দেখাচ্ছে। অবশ্য কমিক্সে তো অনেক আগে থেকে আছে, বাট লাইফ মানে কি বলছে এটাতে স্ক্রিনে দেখানো হয়েছে, এটা অনেক আগে দেখানো হয়েছে, মানে ওখানে যে একজন রিয়েল আর্থের সাথে যে কোল্যাপস হচ্ছিল, তো এটা তো এখানে এটা বাঁচানো দুইটাই রুল আছে। ফার্স্ট অফ অল দেখতে থাকো যে তোমার আর্থ নষ্ট হচ্ছে, তো তুমি নিজে লাভ ওয়ানের সাথে লাস্ট মোমেন্টগুলো কাটাই নাও, নাইলে তোমার সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা, অন্য আর্থে যাও ওইটারে নষ্ট করে ফেলো বা ধ্বংস করে ওখানে সবাই মেরে ফেলো, তো এই আর্থটা তোমার আর্থটা সেফ থাকবে। তো আই থিঙ্ক এখন থেকে মানে মার্বেলের ফিল্মগুলো মজা হবে দুইটা কারণে, এখন দেয়ার ইজ নাথিং কল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখন গ্রেস মানে আমাদের গ্রে স্ক্রিনেই কাজ করবে পুরা মার্বেলটা এখন, মানে তোমার থেকে তোমার আর্থ বাঁচাইতে হলে গ্রেটার গুটের জন্য অন্যকে মারতেই হবে। এখন ওই যেমন ধরো আগে তো ওইরকমই মানে ছিলই না, এই যেটা সিভিল ওয়ারের তো সবচেয়ে বড় উদাহরণ হলো যে আগে এরকম কিছু এক্সিস্টই করতো না, কারণ ক্যাব মানতেই চায় না যে তুমি আগে থেকে যদি সবাইকে নিগরানিতে রাখো, কিছু একটা দুষ্করা আগে ওরে মানে কি মেরে ফেলো, তো এই জিনিসটা তো আর বুঝতেই পারছো কন্টিনিউটি ব্রেক হচ্ছে না। মানে প্রথম যেটা ট্রেলার ছিল ওইটার পরের অংশটাই এইটা, মানে কমিক কনে যেটা দেখেছি এটা কোন, এটা তো আগস্টে ওই বা এর পরে রিলিজ দিবে, তাই দেখে ফেলছি ভাই। দেখা কি মানে কোনোভাবে করে দেখছি, এটা তো মানে এত বাজে কোয়ালিটি তো অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আজকে যদি থিওরিগুলো নিয়ে কথা বলতে যাই এটা তো মানে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, আর ওইটা আই ডোন্ট থিঙ্ক সো করা যাবে পসিবল। সো আই থিঙ্ক নেক্সট আরেকটা ভিডিওই দিতে হবে থিওরি নিয়ে, ট্রাই করবো কালকের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, এটাই কারণ যত তাড়াতাড়ি দেওয়া যায় তত ভালো। নাহলে আসলে এটা সিজনাল টাইপের, মানে ওয়ার্ল্ড কাপে যেমন ওয়ার্ল্ড কাপের ভিডিও চলে, তো এটা যত রেশ আছে ওই অতদিনই চলবে এই কন্টেন্টগুলো। এটা রেশ গেছে দেন তুমি 1000টা কন্টেন্ট পোস্ট করো, মানে তোমার অ্যাভেঞ্জার্স রিলেটেড বলো বা মার্বেল রিলেটেড, ভিউ আসবে, ভিউ তো ছাড়ো হয়তো নড়বেও না তোমার চ্যানেল থেকে ওই ভিডিওটা, কারণ ওইটা সিজনটা নেই। তো তাই ট্রাই করতেছি যতদিন এই সিজনটা আছে এর মধ্যেই যত রিলেটেড কন্টেন্ট দিয়ে দিতে পারলেই বেটার। তো গাইজ বলবা কেমন লাগছে ভিডিওটা, হয়তো একটু অফ বাই আমার প্রেজেন্টেশন আছে ইউনিভার্সিটি, ওই কারণে একটু ঝামেলা করতেছে, ফার্স্ট সব শুরু হয়েছে ওই কারণে আসলে টাইম ম্যানেজ করা যাচ্ছে না। আমি ট্রাই করতেছি সবগুলোকে, মানে অবশ্যই একটা ফিল্ডে তো আনতে হবে, শুধু একটার জন্য অন্যটা মিস দিয়ে থাকলে চলবে না, ট্রাই করব টাইম ম্যানেজমেন্টের। বলিও কেমন লাগছে ভিডিওটা, পিস।